জীবনের প্রথম আজকে ওর বাবা সন্ধ্যা দিচ্ছে। তাহলে কাজ বাজ হয়ে গেছে, কাজ সেরে কালকে তো কাচাকুচি করেছি। রিয়াকে সবজি বানাতে দিয়েছি, সবজি বানাতে বসে গেছে ওখানে। কি দেখো সিনুর বাবা দুটো বাদাম এনেছিল, দেখো রাতের খাবার আমাদের হয়ে গেছে। আর রাত্রেবেলা আবার কি খাবার করলাম, রুই মাছ ছিল আর 2 পিস তোমার তেলাপিয়া মাছ ছিল। ওতে দেখো আর একটু ডিম ছিল, ডিমটা বড় করেছিলাম। আর 2 পিস রুই মাছ ছিল, সেই সকালবেলা রান্না করলাম। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো 8টা বাজে, আর আজকে তোমার শুক্রবার 8টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে। তাহলে কাজ বাজ হয়ে গেছে, কাজ সেরে কালকে তো কাচাকুচি করেছি। কাল তো কাচাকুচি করেছি। দেখো সকালবেলা কতগুলো ফুল তুলে নিয়ে আসলাম, দেখো তুলে নিয়ে এলাম ফুল। পূজা দেখো পুজো দিতে বসে গেছে। পূজা এখন কি হলো, যাচ্ছি। পূজা এখন দেখো পুজো দিতে বসে ছান হয়ে গেছে ওর। আজ 15 আগস্ট যেহেতু আজকে জয় হিন্দ 15 আগস্ট। আজকে দেখো সকাল সকাল পুজো দিতে বসে জয় হিন্দ করতে যাবে আজকে এক্ষুনি তাড়াতাড়ি করে, তার জন্য তাড়াতাড়ি করে বসে গেছে পুজো দিতে। আর এদিকে দেখো আর একজনা উঠে গেছে, চা বসিয়ে দিয়েছি। এদিকে চাটা ফুটে গেছে, চিনি দিইনি এখনো, আর চিনি দেবো। চাটা করে চাটাকে আগে খেয়ে নেব। মুখ ধুয়েছ? বসো, চা খেয়ে নাও। রিয়াকে সবজি বানাতে দিয়েছি, সবজি বানাতে বসে গেছে ওখানে। কি দেবো? ওই দেখো মিষ্টি খাওয়ার জন্য দেখো দিচ্ছি। তাল দিয়ে একটা আজকে আমি চমচম মিষ্টি তৈরি করেছি। তাল সেখানে মেজমে তাল নিয়ে এসেছিলো, তোমরা দেখলে। আমি তালটাকে করে মিষ্টি ফ্রিজে রেখে দিলাম, পাকটাকে বের করে। কিন্তু এখন সেটা দিয়ে একটা চমচম মিষ্টি তৈরি করেছি আমি। সেই মিষ্টি এখন খাওয়ার জন্য বেশি বেশি দাও, 5-6 দিয়ে দাও। এই দেখো চমচম মিষ্টি তৈরি করেছি। দেখেছো? দেখো কামড়া কামড়ি করছে, দেখো। খেয়ে না, তাহলে তুই খেয়ে নে, খেয়ে সবজিটা কেটে দিবি। আমি কেটে নেবো। কি হয়ে গেল? ভালো হয়েছে খেতে? তাহলে সময় এখন এক এক দিন এক এক রকম রেসিপি করলে হেভি লাগে খেতে। 2011 সালে তুমি এখন কি করছিলে? 11 সালে এখন আমি বসে আছি, বসে আছি। কিছুই আলাদা হয়নি, বাড়িতে বসেছিলাম।
বন্ধুরা, আজকে কি সন্ধ্যা দিচ্ছে, তোমরা কি চেনো? এই ব্যক্তি চেনো? দেখো, তোমরা একবার দেখো, শুধুমাত্র একবার দেখো। আর বাইরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, সব। জীবনে প্রথম আজ সন্ধ্যা দিল ওর বাবা, আর গোপালকে শোয়ালো, খেতে দিল। কোনোদিন করেনি। কি করবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, থাক, যেমন দিয়ে পড়েছে বেরোচ্ছে, চলে আসো। ওই পেছনে জানালাটাও দিয়ে চলে আসো, মনে করেছে যা পেরেছে। জীবনে করেনি এই সমস্ত কিছু। না করলে শেখে নাকি মানুষ? মানুষ দেখেই তো শেখে না, করবে, করে শিখবে আস্তে আস্তে। রিয়াকে দেখো, বাবা ফিলাবার বেরোচ্ছে, ফিলাবার চুল দিয়ে। বাবা মাথা ঘষেছে না আজকে, পাগলে আজ মাথা ঘষেছে। চা খাবা? কি খাবা? মুড়ি খাবা? মুড়ি ভাজ না, মুড়ি আছে ওখানে, ভাজ। হাতে ব্যথা পাবে। যাও যাও যাও, দুটো মুড়ি ভাজে, বাদাম ভাজি বাবার জন্য। যাও বাবা। কে এসছে? নিচে দেখো, সেদিন বাবা দুশো বাদাম এনেছিল। সেদিনকার তোমার হলো দুদিন, একদিন ভেজেছি, একদিন বাদাম ভেজেছি, মুড়ি ভেজেছি। এখন আবার বাদাম ভেজে মুড়ি ভেজে দেবো বললো। তেরি মেরি কাহানি বারিশ ভেজে দিই, তারপর মুড়িটাকে বের করি। আর ওদিকে দেখো দিয়া, আমি এদিকে মুড়ি ভাজছি, আর দিয়া ওদিকে চা বসিয়েছে। চাটা করে নে মা, যেতে হবে তোমার না। ছাড়ো তো সব দোকান ফোকান, আমি তো সেরে বলবো। তাহলে কি রান্না করবো? শনিবার ডাল মাল কিছুই নেই। দোকান থেকে ঘুরে আসতে হবে। এখন একটু পরে যাই, কাটা খেয়ে যাই। হ্যাঁ, বাসনটা মেজে নিয়ে গেলাম, চাটাকে চা কি এখন চিনি মিশালি? মিষ্টি হয়েছে? এত চা করেছিস কেন? দুনিয়ার চা করে রেখে দিয়েছিস। মিষ্টি হবে তো চা আবার? না না, হবে না। মিষ্টি পাচ্ছি না আজকে আবার। আর আমার হাত দেখো, তাহলে পনেরো মিনিট মাতে গেছো। চলো দেখো, রাতের খাবার আমাদের হয়ে গেছে। আর রাত্রেবেলা আবার কি খাবার করলাম সেটা দেখো তোমরা। আজকে বাবা কি বিয়ে! আজ রাত্রেবেলা খাবার করলাম তোমার, এটা দুপুরবেলা তো আজ তোমাদের কিছু দেখানো হয়নি কি রান্না করেছিলাম। এখানে ডালটা আমি এখন রাতের জন্য করলাম। আর দুপুরবেলা এখানে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিলাম, দম। আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছিলাম দুপুরবেলা এটা। আর এখানে সেই কালকে 2 পিস রুই মাছ ছিল, আর 2 পিস তোমার তেলাপিয়া মাছ ছিল, আর একটু ডিম ছিল। ডিমের বড়াটা এখনো রয়েছে এখানে। আর আলু ধরে মেখে দিই। 2 পিস রুই মাছ করেছিলাম। উফ, গানটা কি দিয়েছে! হ্যাঁ, রুই মাছ ছিল, আর 2 পিস তোমার তেলাপিয়া মাছ ছিল। ওদের দেখো আর একটু ডিম ছিল, ডিমটা বড়া করেছিলাম। আর 2 পিস রুই মাছ ছিল, সেই সকালবেলা তো রান্না করলাম। দেখলাম পূজা যে 9টার মধ্যে চলে গেল, তো বললামই সে 9টার মধ্যে চলে গেল পূজা। রিয়া আর পূজা দুজন মিলে রুই মাছ দুটো খেয়েছে, আর তেলাপিয়া মাছ দুটো। রুই মাছ খাস তুই? কি মাছ খেয়েছিস?
ওই ওই রুই মাছই তো খেয়েছি, রুই মাছ, কিন্তু রুই মাছ খেয়েছি তো ভেতরে তেলাপিয়া মাছের গন্ধ পড়েছিল, মানে ঝোলটা যেন তেলাপিয়া মাছের গন্ধ। একসাথে করে ফেলি আলাদা। তুমি না বলো ওই ল্যাটেটা বাবাকে দিয়েছি আর ওটা আমি খেয়েছি। তেলাপিয়া 2 পিস রুই, ওকে আলাদা করে করা যায়? আমি সব একসাথে ঝাল করে রেখে দিয়েছি। ও ওরে করে দুই বোনে রুইটা খেয়েছে, আর আমি ওর বাবা তেলাপিয়া মাছের মাত্রা আমি খেয়েছি, ওর বাবা লাগাতে খেয়েছে, আর ডিমটা এখনো পড়ে আছে। আর এখন রাতের জন্য কি করলাম দেখো, এখানে ভাত করেছি, আলু ভাতে দিয়েছি, আর তোমার হলো দেখো পেঁয়াজ আর শুকনো লঙ্কা রসুন, দেখো এখানে শুকনো লঙ্কা রয়েছে, রসুন আর পেঁয়াজ ভাজা, আর ডাল করলাম। এখন একটু অল্প করে ডাল করলাম। ওর বাবা বললো ডাল করো, তারপর ডালটা করতে হলো। ওই ডালটা কেমন করেছি, লবণ টবণ সব কিছু একবার সিদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে তেল আর একটু পেঁয়াজ দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সিদ্ধ করে। ওর বাবা আবার লঙ্কা খায় না, কি করবো, লঙ্কা খায় না বলে ওই দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো আলু ভাতটা মাখবো। আর পূজা এখনো বাড়ি আসেনি, সে সকাল 10টায়, মেয়েটা 9টায় গিয়েছে, এখন বাজে রাত 10টা, এখন পর্যন্ত মেয়ে বাড়ি আসেনি। আলু ভাতটা মেখে নিই, মেখে দেখে আমরা খেতে থাকি, খেতে খেতে ও চলে আসবে, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। আজকে আবার রুটি মুটি করি না, আজকে ভাতেই খাবো। রোজ রুটি করতে একার জন্য ভালো লাগে না, মনে হয় না করি, তার দেখলাম যে ভাত করে ফেললাম, যখন ভাতটাই খেয়ে নিই, আর রুটিটা আজকে আর করলাম না। তার জন্য রুটি করলে অবশ্য আমি যা খেতাম, কালকে আবার শনিবার, কালকে দেখা যাবে। আমি আলু ভাতটা মেখে নিচ্ছি, পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে। ও দারুণ লাগে কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে। বন্ধুরা তোমরা কি আলু ভাত এরকম খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানাবে। পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভেজে, শুকনো লঙ্কা দিয়ে, এই আলু ভাতে হলে আর কিছু লাগে না। দেখো আমরা খাওয়া দাওয়া করে সব চলে এসেছি, এসে চুল টুল বাঁধা হয়ে গেছে, রিয়ারও চুলটা বেঁধে দিলাম। আমার চুলটা বাঁধা হলো না, যে বাঁধবো না। আর পূজা বেঁধে দেবে, যে পূজার খুব শরীরটা খারাপ করছে, কাজ থেকে এত শরীরটা খারাপ করছিল আজকে, খাবে না, জোর করে 2টো ভাত খাওয়ালাম, 2টো করে খা, নাকের শোলকা করে খেয়ে এসে ও শুয়ে পড়েছে, কিচ্ছু উপরে ভাত খেয়ে আমার সাথে কত কাজ করে, কিচ্ছু করতে পারিনি, এতটাই শরীরটা খারাপ করছে ওর। কেন শরীর খারাপ করবে না বলো? কালকে রাত্রে বিরিয়ানি মাইনি করা হয়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়েছে, আবার পরে আজ সকালবেলা 6টার সময় ঘুমে তুলেছে, ভোরবেলা উঠেই আর শরীরটা বেশি খারাপ হয়ে গেছে ওর। তার জন্য ওকে বললাম শুয়ে পড়গা, আমিও শুয়ে পড়বো। আজকে দাও চলে এসেছি নিচে। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।